বেহাল সড়কের দরুন দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিববাড়ির জনগণ। শীতের মশরুমে ধুলোঝড় ও বর্ষা এতেই সড়কের জমাজলে নাজেহাল বৃহত্তর শিববাড়ির জনগণ। শিলচর শহরতলির শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড ধুলোর কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হয়ে বর্তমানে শয্যাশায়ী অনেকেই। অন্যদিকে বর্ষা আসতেই সড়কের জমাজলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। শুধু তাই নয়, সড়কের কাজ চললেও স্থায়ী সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ। মশরুম বদল হওয়ার সাথে সাথে এলাকায় সৃষ্টি হচ্ছে নিত্য নতুন সমস্যা ও শুকনো কৃত্রিম ধুলো। ঝড় ও বর্ষায় সড়কের জমা জলের কথা ছেড়ে দিলে সড়কের বৃহৎ একটি অংশ চেপে যাওয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়তে বিভিন্ন ছোট ও বড় যানবাহনকে। শুক্রবার সিমেন্ট বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হওয়ায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ঘণ্টা খানেক আটকা পড়েছিল শিলচর কালাইন রোডের যাতায়াত পরিষেবা, যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুল পড়ুয়া সহ বিভিন্ন পথচারীদের। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক পুলিশ এলাকায় উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ প্রয়াস করার পর শেষে আটকা পড়া ট্রাকটি সরে দাঁড়ানো এলাকার যাতায়াত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এদিকে শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার স্থায়ী সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরকম ঘটনা হয়, রাস্তার কাজ ঠিকই চলে কিন্তু কোনো সঠিকভাবে রাস্তার কাজটা হয়েছে না কোনো মতো। প্লাস তোমার গরম দিনও তোমার ধুলার পড়লো টান, বৃষ্টির দিনও গাতাগুতিতে রাস্তাঘাটে প্রবলেম থাকে সময়। এই জায়গাটা যেমন ঠান্ডার দিনে আমার ধুলায় বেজান থাকে, সকালে একবার আর বিকালে একবার কোনো আপাতত মানে এখানেও কোনো লাইন করা হয় না। ধুলা বাড়ির স্কুল ছাত্রীরা বেশ প্রবলেম হচ্ছে। আর এখানে তো লেগুলার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট নিয়ে হচ্ছে বাড়ির রুটের মধ্যে, টুকটিও পড়ে যায়, এটা পড়ে যায়, বেজান প্রবলেম হয়। আর আজকে দুর্ঘটনাটা বেজান বড় হইল না, ঠাকুর আশেপাশে ফল কিছু হয়েছে না। ট্রাকটা যেন আজকে উল্টিয়া পড়তো, পাবলিকের গাড়ি পড়লো না, পাবলিকই কষ্ট পাইল না। দেখো এটা আজকের না, বহুত আগ থেকে এই সমস্যায় আমরা এই এত অঞ্চলের মানুষ মানে এতদিন থেকে আজকে আমরা ছোটোবেলা থেকেই দেখলাম এই রাস্তা মানে সব জায়গার পুরা পারমানেন্ট কাজ হয়, কিন্তু তারা শিববাড়ি রোডের কাজটা মানে তার লাগে যে পারমানেন্ট সলিউশন কিছু হয় না, এটা তো আমরা বুঝতাম পারতাম। আমরা কোনো সরকারটা কোনো দোষারোপ করতাম না, কিন্তু যে সরকারও হয় দেখি কাজ তো হয়। আজকে দেখেন কতদিন গেছে ইয়ের টাইম, শীতের দিনে দুলার লাগিয়া বাড়ি করে আমরা থাকতাম পারি না, ব্যবসাপাতি কিছু করতাম পারি না। এত অঞ্চলে বাইরা কোনো মানুষ একটা পাড়াটিও হয় না দুলার যন্ত্রণায়, বাচ্চারা স্কুলও যেতে পারে না। এর মধ্যে নিত্যদিন তো টুকটুক তো এটা প্রত্যেক দিনই টুকটুক গাড়ি 4-5টা উল্টে। আজকে আপনারা দেখতে পারবা দেখুন না, এত বড় একটা 12 চাকা না 14 চাকা গাড়ি একটা, এই অবস্থা। এখন যদি এটা মাল পুরা খালি করে তবুও গাড়িটা পাল্টি খাইলে কিনা যদি মানুষ থাকে কী অবস্থা হবে। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ এটাই করতে চাই যে সব দিকে কাজ হয়। আমরা তারাপুর শিববাড়িবাসীর জনসাধারণে এমন কি ভুল করলো যে আজকে এত বছর যাবৎ এই এরিয়াটা এইরকমের ডিপ্রাইভ হইয়া আছে। প্রত্যেক সরকার আইন আইয়া তো টাকা স্যাংশন হয়, কিন্তু এই জায়গার কাজটা যে কেন এইরকমের হয় এটা তো আমরা আজকে পর্যন্ত মানে বুঝতাম পারলাম। এটাই মানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এবং আমাদের এখানের শিলচরের যে পদাধিকারী যারা আছেন এমএলএ এমপি সবাই কাছেই আমি বড় জুড়ে এটাই বলব যে আপনারা একবার এটা নিয়ে একবার একটু দেখুন, দেখিয়া যাতে আমরা এই ব্যবস্থাটা কীভাবে মানে পার্মানেন্ট সলিউশন হয় এটা করিয়া দিলে আমরা চিরদিন এই অঞ্চলের এই অঞ্চল তো এত ছোটো অঞ্চল না, একদম এদিকে আপনার খালাইন পর্যন্ত এত অঞ্চলের মানুষ সবাই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা দেখলাম আজকের তারিখে হয়তো অন্যান্য দিকে ভারতীয় জনতা পার্টির সরকারে বেজান কাজ করার, কিন্তু আমরা এখানে কিতা এমন কি ভুল হইল আমরা এটাই আমরা জানতাম চাই।